দেখুন কি অবস্থা করেছে। এই যে বীজ চালানো শুয়োরের মানে কষ্টের মধ্যে দুঃখের মধ্যে রয়েছে। আপনারা এই ভিডিওটি দেখলে হ্যালো ইন্ডিয়া আপনারা অবাক হয়ে যাবেন। আজকে বিশেষ একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরবো। আমি এসেছি আজকে নাকাশিপাড়া থানা অন্তর্গত বিল্লাগরম পঞ্চায়েতের গোপালপুর কেশিয়ারা মাঠে। যে মাঠের একদিকে আছে দোয়াকোলা, একদিকে আছে রায়পাড়া এবং এই দোয়াকোলার সংযুক্ত ফরেস্ট, যে এলাকা থেকে হাজার হাজার রাত্রিতে শুয়োরের পাল এই মাঠে কিন্তু চলে আসে এবং সরিষা, আলু এবং বিভিন্ন এই যে ধানের বীজ, মটরশুটি, সেগুলো কিন্তু রাত্রিতে চটকিয়ে তুলে খেয়ে নষ্ট করে দিয়ে যাচ্ছে। এই বিষয়টা নিয়ে কয়েকশো চাষি আজকে আপনাদের সামনে সঠিক তথ্যটা তুলে ধরবো, একটু জিজ্ঞাসা করে নিই। এই যে রাত্রি হচ্ছে আর হাজার হাজার শুয়োরের পাল শুনছে আপনাদের এই মাঠে কেশিয়ারা এই বিভিন্ন ফসল নষ্ট করে দিচ্ছে, এই বিষয়টা নিয়ে কতটা সত্যি? সত্যি আজকে ঘুম নেই, আগলাতে হয়েছে। আজ 11টা-12টা পর্যন্ত আগলাতে হয়েছে। সন্ধ্যের সময় এসে চৈপুর আজ এক একদিন চৈপুর আজ আগলাতে হয়, আলাদি মাঠে আলাদি, তাও ঘুম নেই। খুব অত্যাচার হচ্ছে, অসম্ভব অত্যাচার হচ্ছে। তো এই যে এত ক্ষতি করছে, মোটামুটি আমি যা পরিস্থিতি দেখছি দুই দিকের মাঠে কয়েক লক্ষ টাকার ফসল কিন্তু নষ্ট হচ্ছে। এই বিষয়টা নিয়ে আপনি কি বলছেন? আমরা যদি বাল্ব না জ্বালাই, সেই বাড়ি থেকে বাল্ব জ্বালিয়ে আনতে হয়েছে। সব জায়গায় তো আর কারেন্ট নেই। এই যা মাঠে যা তার আছে আপনি তো দেখতে পাচ্ছেন, ভূমির কারণে এই বিল গুলা উঠছে। ভূমির কারণে এই বিল গুলা উঠছে। তাহলে এই বাল্ব জ্বালিয়ে আবার এগলি এখন ঠান্ডায় তাও আমরা ঠেকাতে পারছি না। ওই জন্য প্রশাসনকে ওটা জানতে আমরা এই হাত থেকে কি করে নিস্তার পাই, সেটা ব্যবস্থা যেন আমরা প্রশাসনের কাছ থেকে যেন আমরা পাই। তো এই যে এত মানে আপনাদের ফসল প্রতিনিয়ত এই মানে নষ্ট করছে কতদিন ধরে? শুয়োরের পালে 2 বছর 2.5 বছর থেকে করছে। ধানের বীজ তো শেষ করে দিচ্ছে, তারপরে মটরশুটি, আলু, সর্ষে সবই চটকে দিচ্ছে, খেয়ে ফেলছে। আমরা রায়পাড়ায় থেকে আসে শুয়োর গুলো। রায়পাড়ায় 4-5 ঘরে শুয়োর আছে, পোষা শুয়োর। ওরা রাত্রিবেলায় ছেড়ে দেয় আমাদের তেঁতুলবেড়িয়া গোপালপুরের মাঠে। ওরা বলে বনের শুয়োর, ওদেরকে বলা হইলে ওরা বলে বনের শুয়োর। কিন্তু কোনো শুয়োর নেই, জঙ্গলি শুয়োর নেই, সমুদ্র পোষা শুয়োর। রায়পাড়ার বুনোদের 5-6 ঘরে শুয়োর আছে, ওরা রাত্রিবেলায় ছেড়ে দেয়। তো এই যে আপনাদের এলাকায় বিভিন্ন দিকে শোনা যাচ্ছে যে সন্ধ্যা হলেই ওই শুয়োরের পাল কিন্তু আপনাদের মাঠে চলে আসছে এবং এই যে হাজার হাজার একর জমি, আপনারা কিন্তু এলাকার কৃষি প্রধান এবং কৃষির উপরেই আপনাদের নির্ভর। এই ফসল মানে বিক্রি করে আপনাদের দিন চলে। তো সেই দিক থেকে এইভাবে যদি ফসল শেষ করে দেয় রাত্রিতে নষ্ট করে, এই বিষয়টা নিয়ে আপনারা কিছু কি অভিযোগ জানাচ্ছেন? আগামী দিনে আমাদের চাষ বন্ধ করে দিয়ে চলে যেতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না করে, আমরা শুয়োরের ব্যবস্থা, আমরা সামান্য চাষে আমাদের কিছু করার নেই, কারণ আমরা এগুলোও তাদের কিছু করতে পারে না। করতে হবে, শুয়োরের ব্যবস্থা করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না করে, শুয়োর সে যদি না আটকায়, আমাদের পাবলিক ব্যবস্থা করতে হবে না। তো এই বিষয়ে আপনারা কি কোনো অ্যাপ্লাই করেছেন থানায়? না, এখনো করা হয়নি, করতে হবে। এটা কেন করেননি? এটা করা হয়নি বলতে আমরা চাষিরা সবাই একমত নাই। আচ্ছা, কেউ বলছে ফরেস্টারের, ঠিক আছে, কিন্তু কেউ বলছে গ্রামের পোষা শুয়োর, ঠিক আছে। এবার তার জন্য আমরা তো কি তদন্ত করে দেখছে, এই দেখতে আজকাল করে আমরা মাঠ পিটিশন লিখে প্রশাসনের কাছে যাবো। তো এই বিষয়টা আপনি এই যে দেখছেন এই পরিস্থিতি রাত্রিতে, এটা কি সত্যি? হ্যাঁ, 1 বছর সত্য। গোপালপুর মৌজা, রঘুনাথপুর মৌজা, বিল্লু গ্রামের মৌজা, এই 3 মৌজার আমাদের জমি বেথা পর্যন্ত ডাঙ্গা মাঠে আসছে, আলোর ক্ষতি করছে চক্রান্ত এই বছরে। আর সরষের ক্ষতি, ভুট্টার ক্ষতি এবং ধানের বীজ চালানো হয়েছে তার ক্ষতি, এবং সবই বিষয়ে আমাদের অত্যাচার অভিযোগ করছে আমাদের। হ্যাঁ, আমাদের মাঠে ভুট্টা চাষি উঠে গেছে শুয়োর অত্যাচারে। শুয়োর ফরেস্টে নেই, শুয়োর ওই রায়পাড়ার পোষা শুয়োর। আমরা ভালোভাবে জানতে পারি। এখন আমরা মাঠে তেল দিয়ে বাড়ি যাচ্ছি, আবার খেয়ে দেই, আবার আসতে হবে, মাঠে আগলাতে হবে। এখন এই সন্ধ্যের সময় বাড়ি যাচ্ছে, খেয়ে দেই, আবার ঠান্ডায় বসে থাকতে হবে 12টা পর্যন্ত। এবং এই কিছু কিছু চাষি বলছে যে এরকম ফসলের ক্ষতি হলে বাঁচতেই মন যাচ্ছে না, নিজেকে। হ্যাঁ, তাই তো হচ্ছে। সারের দাম কত বলেন? আমরা সারের দাম 50-60 টাকা দাম, তার ওষুধ নিতে গেলে তার 30 টাকা দাম, 1 লিটার তেলের দাম, তেলের দাম 30 টাকা। আপনি তেল দিতে গিয়েছিলেন? বীজে তেল দিতে গিয়েছিলাম, অনেক খরচা, মানে তেল দিয়ে আসলাম আজকে 500 টাকা খরচা। আচ্ছা। তো এই যে আপনাদের এলাকায় এত শুয়োরের অত্যাচার, এই বিষয়টা নিয়ে আপনারা হয়তো প্রশাসনের কোনো দ্বারস্থ হননি এবং আগামী দিনে আমরা প্রশাসনের দ্বারস্থ হব। আচ্ছা, তার জন্য আমরা মাঠ পিটিশন একটা লেখার ব্যবস্থা করছি। আচ্ছা। তো এই যে এত ক্ষতি করছে, এই ক্ষতির খেসারত কার কাছে দাবি করছে? কার কাছে? যারা শুয়োর পুষেছে তাদের কাছে দাবি এবং সরকারের কাছে দাবি। এছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই। আচ্ছা, আমাদের বাঁচতে হলে জানাতে হবে আমাদের। আমরা একটা মাঠ পিটিশন লিখে প্রশাসনকে জানাবো, সেই ব্যবস্থাটা করবো। এবারে আপনারা এসেছেন, আপনি দেখেন রায়পাড়ায় কিছু লোকের বসতি আছে, ওদের শুয়োর, এগুলো 5-6 ঘরের শুয়োর আছে, রাত্রিবেলা ওরা ছেড়ে দেয়।
মোটামুটি কত পিস মানে কটা হবে শুয়োর পা? শুয়োর সারা মাঠটা চষিপাড়া এই মাঠটা কি কম নাকি বিল্লুগ্রাম কটা শুয়োরের সংখ্যা কটা হবে? 50-60 পিস হবে তো, তার বেশি হবে। 50-100 হবে। থাকে 50 50-60 করে থাকে। আচ্ছা এবার কত হাজার আছে কেউ দেখতে পায় না। প্রচুর শুয়োর আছে, প্রচুর শুয়োর আছে। ওই আমরা দেখলাম যে 50টা আছে, ওই শুয়োরের পরে যদি না ওরা সারা মাঠটা 50টা ঘুরছে, সারা মাঠটা 50টা ঘুরছে, সেটা সম্ভব নয়। তাহলে প্রচুর আছে, ওরা সংখ্যায় অনেক আছে। শসা আলু কটার সময় ঠিক ঢুকছে মনে হচ্ছে আপনার? সন্ধ্যা 7টা থেকে মাঠে ডিউটি পড়ে যায়, হ্যাঁ, আমাদের থাকতে একদম ভোর অবধি। লাইট জ্বালতে হয় বীজতলায়, আলুর জমিতে, মটরশুটি জমিতে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই মাঠে সমস্ত জায়গায় কিন্তু লাইট জ্বালিয়ে রাখা হয়েছে এই শুয়োরের অত্যাচারে। কারণ লাইট ওই দেখেন লাইট চালু হয়ে গেছে, দেখেছেন? ওই লাইটটা কি কারণে চালু হয়েছে? এই লাইটটা জ্বালাতো, লাইটটা জ্বালাতো, ওই যে লাইটটা জ্বলে যায় তো, লাইটটা জ্বলে যায় তো। কি পরিস্থিতি একটু আসুন আর আপনারা সকলে মিলে একসঙ্গে একটু দেখান। এই বীজগুলো বলছে নষ্ট হয়েছে। এই বিচের আপরটা দিয়ে হেঁটে চলে গেল। আচ্ছা দিক এই যে ঘুরে দিক এগুলো নষ্ট করে এগুলো দিচ্ছে। সব নষ্ট করা। এই যে ওই যে জল জায়গাগুলো ওখান থেকে করতে হবে, ওই জল জায়গাগুলো ওগুলো সব শুনে নষ্ট করা। আচ্ছা ওইগুলো সব হ্যাঁ, ওইগুলো সব সর্দি ই করে যায়। আমরা সুখসাল কেন এই বিলগুলা খরচা করবো? আচ্ছা ওই তো লাইট জ্বালিয়ে লাইট জ্বালা হয়ে গেছে, দেখি না? এইভাবে যদি হাজার হাজার বাল্ব জ্বালিয়ে সারা মাঠে লাইট জ্বালিয়ে এই যে ফসল জমির ফসল, হ্যাঁ। হাজার হাজার বিঘার জমির ফসল শেষ করে দিচ্ছে, আচ্ছা এই নষ্ট করে দিচ্ছে, খাচ্ছে। আমাদের শুয়োর তো সেই মুখ দিয়ে চাষ দেওয়ার মতো করে। তো এই বিষয়টা নিয়ে আপনারা এখন কি বলতে যাচ্ছেন? ওই শুয়োরের যাতে শুয়োর চালার ব্যবস্থা করলে আমাদের করতে হবে, আচ্ছা আচ্ছা শুয়োরের ব্যবস্থা করে দেওয়া যাবে তো। কিন্তু আমাদের মুসলিমদের মধ্যে শুয়োরটা একটু নিষেধ আছে, যার জন্য আমরা কিছু করতে পারছি না। প্রশাসনের উপরে এটা দায়িত্ব ফেলবো। আমরা তো আমরা পাচ্ছি মাটিতে না। কারেন্ট দিলে শুয়ে মরে যায়, কেন সেটা কেন দিচ্ছে? আমাদের ঘড়ি কেছ হবে আমাদের নামে বন দপ্তর থেকে। সেই জন্য আমরা কিভাবে কি হয় আপনাকে তার জন্য আমরা দাবি করছি যে আপনি এই জিনিসটা আমাদের মানে সঠিক জায়গায় পৌঁছে দেন, যাতে আমরা চাষ করতে পারি, যে নিশ্চিন্তিতে আমরা চাষ করতে পারি। এই রাতটা আমাদের খাওয়া দাওয়া নেই, ঘুম নেই, কিছু নেই, সারাদিন ঠান্ডা বসে থাকতে হয় আমাদের। আশ্চর্য ঘটনা, আশ্চর্য ঘটনা। এই এলাকার যেসব চাষিরা তারা যে মাঠে বিভিন্ন জনের এই যে সরিষা আলু বীজ চারিয়েছে, মটর চারিয়েছে এবং তার সঙ্গে ভুট্টা, যে ভুট্টা হতেই দেয় না, ভুট্টা চাষ বন্ধ। এবং এই এলাকার কয়েকশো চাষি আজকে এই এলাকার বিষয়গুলো সম্পূর্ণ তুলে ধরলো আপনাদের সামনে। এবং এই এলাকাটা সম্পূর্ণ কৃষি প্রধান এলাকা, চাষের উপরেই এরা নির্ভরযোগ্য। কয়েক হাজার একর যে ফসল আছে এবং রাত্রি 7টা যেই বাজছে তখন কয়েকশো শুয়োরের পাল এই মানে দাপিয়ে বেড়াচ্ছে সারা মাঠ এবং সারা রাত এবং সমস্ত ফসল নষ্ট করে যাচ্ছে। আপনারা যদি বিশ্বাস না করেন আসুন নাকাশিপাড়া থানা অন্তর্গত বেতডহরি গোপালপুর মৌজার বিল্লগ্রাম পঞ্চায়েত এরিয়ার মধ্যে কেশিয়ারি মাঠে, যে মাঠের একদিকে আছে ফরেস্ট, একদিকে দকুলা, একদিকে আছে রায়পাড়া কাঁচকুলি এবং তার অপোজিটে আছে তেঁতুলবেড়িয়া গোপালপুর নতুনপাড়া, অবশ্যই মাঠপাড়া এবং তার এইসব গ্রামের মধ্যেই মাঠ। এই মাঠ থেকে কিন্তু 10 থেকে 12টা গ্রাম এই কৃষি ফসলের উপরে নির্ভরযোগ্য। কিন্তু এরা আমি দেখছি এসে কয়েক হাজার বাল্ব এই মাঠে কিন্তু জ্বালিয়ে রাখতে হয়, কেন? এই শুয়োরের অত্যাচারে। এবং এদের হাজার হাজার টাকা খরচা করে যে ফসলগুলো এই চাষিরা করে রেখেছে, সেই ফসল যদি এই শুয়োর প্রতিনিয়ত নষ্ট করতে থাকে এদের কিন্তু চলাফেরা করা খুব মুশকিল হয়ে যাবে এবং এরা কিন্তু ফ্যামিলি পরিবার চাষ ছেড়ে দিতে হবে। সব করতে মানে কষ্টকর কাজ হইলো রাত জায়গা, শীতের রাতে, শীতের রাতে। তো শুনতেই পেলেন এবং এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, এলাকার অসহায় দুস্থ গরিব মানুষদের যে ফসল থেকে মানুষ তাদের সংসার চালায়, বিক্রি করে, এই সব অসহায় দুস্থ গরিব মানুষ চাষি ব্যক্তি যারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন, বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় যাতে পৌঁছে যায়। এবং এই ভিডিওটি আপনাদের সামনে 10 বিঘা আলু আছে, 1 বিঘা শেষ করে দিয়েছে। এদিকে ওই তো ওখানে শুনতেই পেলেন, এক ব্যক্তির 10 বিঘা আলু আছে, সে আলুটাও নষ্ট করে দিয়েছে। এবং যদি বিশ্বাস না হয় সরাসরি আপনারা মাঠে এসে দেখে যেতে পারেন এবং
ইনকোয়ারি করে তদন্ত করে ভিজিট করে আপনারা যা ইচ্ছে এসে দেখে যেতে পারেন। কিন্তু মানবতার দিক থেকে এই এলাকার যেসব গরিব চাষি ফ্যামিলি তারা এই ফসল আগলানোর জন্য প্রতিনিয়ত রাত্রিতে এদেরকে লাইট বাল্ব জ্বালিয়ে জেগে থাকতে হয়, এটা অসম্ভব। এরা 2 বছর ধরে এইভাবে কষ্ট করছে, কিন্তু এই বছর এত অত্যাচার শুয়োরের পালের বেড়ে গেছে, সারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছে হাজারের কাছে এই শুয়োরের পাল। তাই আপনারা এই ভিডিওটি সকলকে দেখার সুযোগ করে দেন এবং এই এলাকার যেসব চাষি প্রধান মানুষ যারা গরিব মানুষ হয়তো 10 কাঠা 1 বিঘে ফসল করেছে, সেই ফসল যদি আজকে নষ্ট করে দেয় তারা পরবর্তীকালে কিন্তু খুব অসহায় হয়ে পড়বে। এবং সেই দিক থেকে এই যে ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম, অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো ইন্ডিয়া।